কিলিয়ান এমবাপ্পে তো কিছুদিন পরেই আমাদের লোক হয়ে যাবে, আমাদের লোক বলতে তিনি রিয়াল মাদ্রিদে চলে আসবেন, সুতরাং সে আমাদের প্লেয়ার। কিন্তু রিয়াল মাদ্রিদে আসার আগে সে রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে 2টা দিয়ে দিল, একটা প্ল্যান্টিতে একটা দুর্দান্ত গোল করেছে, মোট 3টা গোল দিয়ে দিয়েছে অলরেডি। তো সে বিষয়ে আমি আসছি না, বার্সা হেরেছে তাতে আমি অনেক আনন্দিত, বার্সার আমি চরম একজন হেটার্স। তো রিয়াল মাদ্রিদ যেহেতু এখন সামনে ম্যান সিটির সাথে ম্যাচ, এখন ম্যান সিটির সাথে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে কি আমরা মুখ দেখাতে পারবো? বা ম্যান সিটির যত বা রিয়াল মাদ্রিদের যত ফ্যান ফলোয়ার আছে তারা কি মেনে নিতে পারবে, মুখ দেখাতে পারবে? আমরা তো খুব আনন্দ করলাম বার্সাকে হারিয়ে দেওয়ার পর পিএসজি। তো এখন দেখা যাক, আমাদের তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ভিনি, রদ্রিগো, জুড বেলিংহাম, লুকা মডরিচ আছে মিডফিল্ডে। তো আমাদের অসাধারণ একটা টিম, দুর্দান্ত একটা টিম। এখন দেখা যাক অপরদিকেও তো শক্তিশালী টিম, রিয়াদ মাহরেজ আছে, কেভিন ডি ব্রুইনা, হুলিয়ান আলভারেজ, আর গোল মেশিন আর্লিং হালান্ড তো রয়েছে। তো এখন দুইটাই সেম সেম টিম বলবো আমি। এখন রিয়াল মাদ্রিদও যেমন শক্তিশালী টিম, অপরদিকে ম্যান সিটিও অনেক শক্তিশালী টিম। এখন যদি না জিততে পারি তাহলে তো মান সম্মান থাকবে না। এজন্য আমি আশা করি যে রিয়াল মাদ্রিদ 4-0-তে জিতবে। হ্যাঁ, আর হল্যান্ড তো গোল করতে পারছে না, আপনারা দেখেছেন রিয়াল মাদ্রিদের সাথে তার পরিসংখ্যান খুব একটা ভালো না, যদিও অন্য অন্য দলের সাথে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন, 100-র উপর ম্যাচ খেলেছেন তিনি এই যে ক্লাব ছাড়ার পরে ম্যান সিটির হয়ে, এবং 83-84টি গোলও করেছেন। সুতরাং তার যে স্কোর করার কিন্তু অ্যাবিলিটি অনেক ভালো, তারপরেও তিনি বড় বড় টিমের সাথে তেমন একটা গোল করতে পারছেন না, তিনি ছোট দলের সাথে ভালো খেলছেন এমনটাও শোনা যায়। তো যাই হোক, আপনারা কমেন্টে জানান আপনাদের প্রিয় কোচ কে, পেপ গার্দিওলা নাকি কার্লো আনচেলত্তি, অবশ্যই কমেন্টে জানাবেন।